সারা পৃথিবীর মানুষের জান আদরের হাতের মুঠোয়। বলবো অমুক লোক মেরে দাও, ঠিক আছে, অমুক লোক মেরে দাও, অমুকিন মেরে দাও। সে ইরাকে থাকার জার্মানে থাক, শুধু মালাকুল মউতের আর জিবরাইলের ডানা 600। একটা ডানায় এত ক্ষমতা, একটা ডানায় 600 ডানা, একটা ডানায় এত ক্ষমতা, পুরো পৃথিবী একটা ডানায় তুলে নিয়ে আসমানে উড়ে যাবে। সেখান থেকে আছাড় মারবে, পৃথিবী তুলোর মতো উড়বে। কি দেখেছেন? 500 ফেরেশতা নিয়ে জান কবজা করতে আসবে। জাহান্নামের কাঁটা থাকবে হাতে, মারবে, বিষের যন্ত্রণায় শুধু ছটফট করবে, পায়খানা করে ফেলবে, জিভ বেরিয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে। আল্লাহর কসম, শুধু আপনি মালাকুল মউতকে দেখতে পাবে, আর পৃথিবীর কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পাবেন। যার যখন জান কবজার সময় হবে, সে মালাকুল মউতকে দেখতে পাবে। যে কি আসমানে মাথা, জমিনে পা। রুহু যদি বিয়াড়া হয়, আজরাইল বিয়াড়া আকৃতি ধারণ করবে, বিয়াড়া বিয়াড়া ফেরেশতা নিয়ে আসবে, জাহান্নামের আগুনের রড থাকবে, শুধু ঠিক রবে। আর আমরা কেউ বুঝতে পারবো না, তো দেখতে পাবো না। তাই বলবো, কাকা এরকম করছে কেন? কাকা পানি খাই দেন দেখে। আবার মুখ্যু কিছু একটা আছে, মুখ্যু লোক, ওই চোখ দাঁড়িয়ে গেছে, মালাকুল মউত রটের বাড়ি মারছে ফেরেশতাদের নিয়ে, আর এ দাড়ি ধরেছে। ও ভাই, আমার চিনতে পেরেছি ভাই, এই দা একটু পানি খাবি? জিবরিল বললেন, হুজুর আপনার নাম শুনে কেউ যদি দরুদ না পড়ে, সে ধ্বংস হোক, আপনার মত কি? রাসূল বললেন, আমিন, আল্লাহ কবুল করুক। আর যদি বলে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহর নবী জানান, একবার যদি কেউ দরুদ পড়ে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। যে বলবে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, তার নামায় আমালে জান্নাতে গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। একবার যে বলবে, হাদিস পাকে লেখা, প্রত্যেকবারে 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ maaf হবে, আর সাদকা করার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। এইবার সুবহানাল্লাহ কে বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার, আলহামদুলিল্লাহ কে বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার, নামাজ কে পড়বে না পড়বে তার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহকে এক বলে কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি কোরআন মানতে পারি নাও পারি, আমি নামাজ পড়তে পারি নাও পারি, আমি আল্লাহকে মানতে পারি নাও পারি, দরুদ পড়তে পারি নাও পারি, জলসায় বসতে পারি নাও পারি, আজান হলো মসজিদে যেতে পারি নাও পারি, আমি কারুর খাই না কারু ধারি, আমার ব্যক্তিগত ব্যাপার। সেজন্য ইসলাম ধর্ম এত ভালো, এত শান্তির ধর্ম না। এই আজান হচ্ছে, গ্রামের লোক আছে 500, নামাজ পড়ছে 25 জন, এই 475 জনের কেউ মারবে না, কিন্তু এরা জানে নামাজ পড়া ভালো। কত পাচ্ছেন? তো 475 যদি না আসে, মসজিদ চলবে। আর এরা যে নামাজ না পড়ে, জলসা না শুনে, কোরআন না শুনে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে, কুরবানি না করে, এরা কারোর ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম পাড়া প্রতিবেশী, ওদের কথা ছেড়ে দেন। আপনার কলিজার টুকরা মা, আপনার কলিজার টুকরা বেটা, আপনার কলিজার টুকরা বাপ, আপনার মেয়ে, আপনার ছেলে, এরা কেউ তো আপনার পরিচয় দেবে না, এরা আপনার কেউ না, কেউ না। এরা যদি পরিচয় দেয়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কার জন্য অন্যায় করবেন, সে কি, তার নাম কি? কার জন্য ইট চুরি করবেন, কার জন্য পাথর চুরি করবেন, কার জন্য ওজনে কম দেবেন, কার জন্য নামাজ কাজা করবেন, কার জন্য জমি ঠেলাঠেলি করবেন, সে কে? আল্লাহ বলছে কেউ না।
আর যে মোহাব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসাবাসী মোহাব্বত আর প্রেম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, হিসাব করে গুণে শেষ করা যাবে না। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহর কাছে রহমত আর দয়া আছে 100 ভাগ, আর 100 ভাগের ভিতরে 1 ভাগ দিয়েছে তামাম পৃথিবীর সমস্ত মখলুকের, মানুষ থেকে শুরু করে আর ওই ছোট্ট পিপিলিকা পর্যন্ত সবাইকে দিয়েছে 1 ভাগ, আর আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। তাই বাপ বলে আমি বেটার ভালোবাসি, মা বলে আমি বেটা বেটির ভালোবাসি, এ ভালোবাসা তুচ্ছ মিথ্যা কিচ্ছু না। তার প্রমাণ দেখেন, আল্লাহর কত দয়া কত রহম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তো সামিউম বাসির, আমি রাতের বেলা যে আলোচনাগুলো শুনি, দুনিয়ার জমিনের তলায় সেই আলোচনা করলে ওই রকম ভাবে শুনি, পাহাড়ের উপরে যে আলোচনাগুলো শুনি, পাহাড়ের তলায় আলোচনা করলে ঠিক সেই রকম শুনি। পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই, আমি পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। বাপ তার বেটার ভালোবাসে কতটা, বাপ বেটার ভালোবাসে। বেটা প্রথম চুরি করেছে 1 বার, গ্রামের লোক নেড়া করেছে। 4 বার মদ খেয়েছে, গ্রামের লোক নেড়া করেছে। 2 বার জেনা করেছে, গ্রামের লোক পিঠে টিন বেঁধে নেড়া করে ঘুরিয়েছে। 5 বারের মাথায় বাপ ছেলেকে তেজ্যপুত্র করে দিয়েছে। ভিটে জায়গা দেব না, আমার বাড়িতে উঠতে দেব না। আল্লাহ বলে, বান্দা তুই বাপ হয়ে তোর বেটার 5টা অন্যায় সহ্য করতে পারিসনি। আমি আল্লাহ রাতের খবর জানি, দিনের খবর জানি, রাতে দিনই মিলিয়ে 5000 অন্যায় আমি আল্লাহ আমার চোখে ধরা আছে, ভিডিও কলে রেকর্ড করা আছে। সবকিছু জানার পরও আমি আমার ওই বান্দার জবান বন্ধ করিনি, আমি ওই বান্দার পা ধরিয়ে দেইনি। আমি আল্লাহ পাক আমার দুনিয়া থেকেও তাড়িয়ে দেইনি। আমি আল্লাহর হাওয়া দিয়ে বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহর পানি দিয়ে বাঁচিয়ে রেখেছি, ওর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি। আমি আল্লাহ পাক শুধু ওর দিকে তাকিয়ে আছি। বান্দা অন্যায় করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, গুনাহ করেছিস, নাফরমানি করেছিস, নামাজ পড়েছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে চলে আয়, চলে আয়, চলে আয়, আমার রহমত থেকে দূরে সরে থাকবি না। চলে আয়, চলে আয়। আমি আল্লাহ তোর রাতে দিনের সমস্ত খবর জানার পরেও তোর বাঁচিয়ে রেখে প্রত্যেকদিন 5 বার করে ডাকছি, আমার বাড়ি চলে আয়, আমার বাড়ি চলে আয়। আর আমার বাড়ি এসে তুই যখন অন্যায়গুলো স্বীকার করবি, আর কোনোদিন করব না বলে আমার কাছে বলবি, আমি আল্লাহ সাথে সাথে তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলুন। মা বাপ তার সন্তানের যতটুকু ভালোবাসে, তার চেয়ে কোটি 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 গুণ আল্লাহ তার বান্দা বান্দির ভালোবাসে। আল্লাহ যদি ভালো না বাসতেন, তাহলে বেনামাজি, চোটচোট্টা, চিটিংবাজ, সুদখোর, বন্ধনখোর, জেনাখোর এদের সব মেরে দিত। আর আল্লাহর মারার জন্য সেনাবাহিনী লাগে না, বোম বন্দুক লাগে না, শুধু মরে যা বললে মরে যাবে। শুধু বললে মরে যা, বেঁচে যা, কথা ঠিক না বলি? আর আমরা যদি কারোর মারো বলি, বাপ যদি বেটার মারো বলে, চাষবার খবর দিচ্ছে, ছোট ভার খবর দিচ্ছে, দুলাভার খবর দিচ্ছে, দুটো জামার খবর দিল যে বিরাট অত্যাচার করছে, মারবো, সব চলে আয়। আল্লাহ বলছে আমার কারোর খবর দিতে হবে না। আমার কাছে প্রচন্ড সেনাবাহিনী আসে, কিন্তু আমি ওদের পাঠাবো না। আমি শুধু বলবো মরে যা। আল্লাহ সেনা আসে না নাই? বদরে কাদের পাঠিয়েছিল? বদরে আল্লাহ সেনা পাঠিয়েছিল না? বদরের ময়দানে হ্যাঁ ফেরেশতাদের পাঠিয়েছিল। তো আল্লাহর কাছে সেনা আছে, আল্লাহর কিচ্ছু লাগে না, শুধু বলবে মরে যা, মরে যাবে, বেঁচে যা, বেঁচে যাবে। আমি আপনাদের এখানে নূতন এসেছি, ওয়াজ কিন্তু খুব কড়া হবে, বিশ্বাস করুন। কোরআন ওয়াজ করার চেষ্টা করব, তবে প্রত্যেকটা তত্ত্বই কোরআন আর হাদিস থাকবে। যার সহ্য হবে সহ্য করবে, যে সহ্য করতে পারবে না কেটে পড়বে। কারণ আমি যদি ওয়াজ করে সবাইকে খুশি করাই, তাহলে আমি মুনাফিক, আমার ঠিকানা জাহান্নাম।
বুঝলেন? নবী ওয়াজ করে সমস্ত মানুষের খুশি করতে পারিনি। নবী ওয়াজ করতেন যখন কেউ বলতো চিড়িংবাজ, কেউ বলতো মুনাফিক, কেউ বলতো ভণ্ড, কেউ বলতো জাদুকর, কেউ বলতো মিথ্যাবাদী, ওর ভিতর থেকে যারা মেনে নিল আল্লাহ পাক তাদের জান্নাতের টিকিটটা দুনিয়ায় পৌঁছে দিল। জোরে বলে। তো আমি এবারে এখানে সবার কাছে ভালো হতে গেলে প্রথম বন্ধন জায়েজ করতে হবে। যারা বন্ধন করো কোনো অসুবিধা নাই। বর্তমান সমাজে বন্ধন না করলে ছেলে মেয়ে লেখাপড়া শেখানো যাবে না, সংসার চালানো যাবে না। স্বামী যদি বাচাল হয় সংসার চলবে কি করে? বন্ধন জায়েজ, অসুবিধা নাই। মদ ব্যবসা চলবে, ও আগেকার যুগের কথা ছেড়ে দেন। এখন নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার নাই, ঈদের নামাজ পড়লে হবে। তাহলে সবাই আমার ভালোবাসবে না বাসবে? হ্যাঁ, নামাজিগুলো বলবো রানবো না, বেনামাজিগুলো বলবো আগে সাইফুল টাকা আমরা দেবো। গ্রামে যদি কেউ লাদায় বন্ধনের মেয়েরা বলবে যে সব টাকা আমরা দেবো, হুজুরির চাই। তখন এরা বলবে যে ওরা যে টাকা দেয় তো হুজুর আশিকে যা বলে বলি টাকা তো ওরা দেবে। কথা বুঝতে পারেন? এই জন্য সাপের মুখে চুন দিতে হবে, ব্যাঙের মুখে চুন দিতে হবে, তাহলে আমি ভালো হয়ে যাব। আর আমি যখন সবার কাছে ভালো হব নবীর টপকে দেবো, আর নবীর যখন টপকে দেবো তখন আমি সোজা জাহান্নামে যাবো। কথা বুঝতে পারেনি? তাই ওয়াজ শুনবেন, একটু প্রচন্ড গালাগালি করবেন যাওয়ার সময় যে কেন আমি ওয়াজ শুনতে আসলাম, এ তো বিরাট বাজে লোক। আবার কেউ কেউ বলবে এ তো বিশাল ভালো লোক, এর নাম ওয়াজ। কিছু লোক রেগে যাবে, কিছু লোক খুশি হবে। রাগার কথা বলবো এখন, প্রথমে একটু আস্তে আস্তে করে লাইনটা ক্লিয়ার করলি, ফের দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করনি কি বলবো না বলবো। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কত আশিকি চায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়, এই গরিবেরই আরজি শোনো, মোরে খবি দেখা দাও না। হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন তত আল্লাহ পাকের জান্নাতে গাছ লাগানো হবে। আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি, খেতি বাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। টুপি মাথায় দেওয়া আখিরাতের চাষ, দাড়ি রাখা আখিরাতের চাষ, দরুদ পড়া আখিরাতের চাষ, নামাজ
নামাজ পড়া আখিরাতের চাষ, কোরআন পড়া আখিরাতের চাষ, সুবহানাল্লাহ বলা আখিরাতের চাষ, কলমা পড়া আখিরাতের চাষ, আল্লাহর হুকুম আর নবী তরিকার উপরে চলা আখিরাতের চাষ। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ বাপের বেটা। নামাজ পড়ার দরকার নেই, তুমি জানো নামাজ পড়া ভালো, এতটুকু যথেষ্ট। তুমি পুজোও করলে না, গির্জায় গেলে না, শাঁখ বাজালে না, কোন জায়গায় গড় করলে না, আজান হলো মসজিদে গেলে না, তুমি কোন জাত কিছু বোঝাও যাচ্ছে না। তুমি কি? তুমি মুচি না, মুদ্দভরাই না, মেতর না, তেওর না, বাগদি না, মুসলমান না, এটা আলাদা জাত। এই কথা ঠিক না? এই গির্জায় গিয়েছিলি বল না, মন্দির না, কোন জায়গায় গড় করেছি না, আজান হলো মসজিদে গিয়েছিলি না, তা তুই কি রে? এই যে পশুর যদি ধর্ম থাকে, মানুষের থাকা দরকার আছে না নাই? হ্যাঁ, আস্তে আস্তে মাথা গরম হবে, ওয়াজ করা হবে, সবে পশু গেছে, এরপরে সরকুপুরি যাবে। এই দেখেন কি হয়। পশু হলো একটা জানোয়ার, ওই জানোয়ারের নাম গরু। কলিজার টুকরা ভাইরা আমার, গাবি গরুর ধর্ম হলো গাবি গরুর বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গাবি গরু বাচ্চার দুধ না দিয়ে বাঁচা হয়ে যায়, দাঁতবনা গুঁড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলে ভাইজান আমার। মানুষ একজন গরুর মালিক সেজে, আর সে যখন একটা গাবি গরু পাললো বাচ্চা আর দুধের আশায়, গাবি গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি বাচ্চার দুধ না দেয় তাহলে কিন্তু কসাইখানায় যাবে। 5 বছর জাপনা খাওয়ালো, মাইকটা কি করলে গো? এই মাইক শেষ হয়ে গেছে, বলছে তেল আনতে হবে। বাবু, তেল মেশিনের তেল, জেনারেটরের, তাই মেশিনের তেল তো। এই বাড়িওয়ালা ভাইজান, আপনি তেল দেন, জেনারেটরের তেল দেন। মাইক নেই আর। হ্যাঁ, আস্তে হয়ে গেছে। যাই হোক, আমি কথা চালিয়ে যাই, ও আস্তে আস্তে ভোল্টেজ আসবে, আবার জোরে হবে। তো যে কথা বলছিলাম, এখন জাপনা, খড়, ভুসি, কপি, ফুলকপি, বাঁধাকপি, এ কপি সে কপি, ঘাসটা সব সময় খাওয়ায়, আর রাত্রে মশারি খাটিয়ে রাখে। টার্গেট ধর্ম করবে। মালিকের টার্গেট কি? ধর্ম করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে ধর্ম করবে বলে। আর এরা ধর্ম করবে, খাবে কি? ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মুসলমানেরা, গরুর দিল জাপনা মালিক, গরুর দিল ভুসি, গরুর দিল আটা, গরুর দিল ঘাস, গরুর দিল পাতাকপি, বাঁধাকপি, ফুলকপি, মূলো, উমুক তুমুক। আল্লাহ বলছে, আমি আল্লাহ পাক মানুষের তৈরি করেছি ইবাদত করার জন্য, ধর্ম করার জন্য। মানুষের দিয়েছে আমি আল্লাহ পানি, মানুষের দিয়েছে আল্লাহ আমি ভাত, তরকারি, পৃথিবীর সমস্ত ফল মূল সবজি আমি আল্লাহ এগুলো তৈরি করে ওদের জন্য দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ একটা ঘাস তৈরি করতে পারে না, একটা চাল তৈরি করতে পারে না, একটা মাছ তৈরি করতে পারে না, একটা ফল তৈরি করতে পারে না, একটা ডিমও তৈরি করতে পারে না। ডিম আগে না মুরগি আগে? কি আগে? হ্যাঁ, মুরগি আগে। হ্যাঁ বাপজি ঠিক বলেছে, মুরগি আগে। আর একজন বলবে না ডিম আগে। এইবার মারামারি লাগবে, জীবনে ফায়সালা হবে। আল্লাহ বলছে এসব টেনশন নিলি, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন। আদম নবী আগে না আদম নবীর বাপ আগে? মা হাওয়া আগে না মা হাওয়ার মা আগে?
সব গুছিয়ে বলবো কি আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই ও মুসলমান সোনার চাঁদ ভাইয়েরা, তাহলে মানুষের ধর্ম করার জন্য আল্লাহ তৈরি করে কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছে। আল্লাহ ফসল দেয়, আমরা সেই ফসল খাই। আল্লাহ পাক ধান দেয়, আমরা সেই ধানের ভাত খাই। আল্লাহ পাক গম দেয়, আটা খাই। আল্লাহ পাক অক্সিজেন দেয়, আমরা ফাউ অক্সিজেন টানি। আল্লাহ পাক রাত দেয়, আমরা সেই রাতে আরাম করি। ওয়া জাআলাল লাইলা লিবাসাও ওয়া জাআলান নাহারা মাআশা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ রাত তোদের বিছানা স্বরূপ তৈরি করে দিলাম। আমি তোদের কাছে রাতের ভাড়া নিলাম না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাতের মধ্য থেকে দিনকে বাইর করে তোদের আরামের জন্য দিলাম। আমি আল্লাহ পাক সূর্যের লাইট যখন দিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত লাইট তোরা বন্ধ করে দিলি। গাড়ির লাইট বন্ধ, টর্চ লাইট বন্ধ। আমার লাইটে চাষ করিস, আমার লাইটে বাজারে যাস, আমার লাইটে ব্যবসা করিস, একটা ভাড়া লেই না। কিন্তু তোরা কারেন্টের বিল দিস, কিন্তু তোরা রাতের ভাড়া দিস। ও কলিজার টুকরা, রাতের বেলা কোথাও গিয়ে ঘর ভাড়া করলে রাতের ভাড়া দিতে হয়। আল্লাহ বলছে তোর বাপের আর তোর মায়ের নিয়ে অক্সিজেন দিলি, ডাক্তার বাড়ি গিয়ে 1.5 লাখ টাকা খরচ হলো, তো 14 পুরুষ ফাউ অক্সিজেন টানছে, 5 পয়সা চাইনি। এরপরে আমি আল্লাহ পাক কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রাখার একটাই কারণ, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, ধর্ম করবি আর হদ্দ খাওয়া খাবি। আমি আল্লাহ তোদের মশারি খাটিয়ে রাখবো, তোদের গায়ে মশা মাছি বসতে দেব না। ওরে জানোয়ার রে জানোয়ার, তোর আমি এত কিছু খাওয়াচ্ছিলাম, ফ্যান খাওয়াচ্ছিলাম, জাপনা খাওয়াচ্ছিলাম, শুধু ধর্ম করবি বলে, দুধ আর বাচ্চা দিবি বলে। 5 বছর পরে যখন বাঁচা হয়ে গেল, বাচ্চার কোনো খবর নাই। গরুর মালিক রেগে গিয়ে মশার ফোন করেছে, হ্যালো। গিন্নির বলছে মশারি খোল, এর আর মশারি খাটিয়ে রাখবি, এর মশায় খাওয়াবো। কষার ডাকলো, কষাই এসে বলছে কত টাকা দিবি বল। বলছে দাম অনেক, তুই দাম দিতে পারবি না, বহুত কষ্ট করে অনেক খাওয়া খাইয়েছি, এখন তুই নিজে বল কত দিবি। কষাই বলছে 30,000 টাকা লে। 30,000 টাকা কষার হাতে তুলে দিল গরুটা। গরু যখন কষার হাতে দিল, কষাই ধরে একটা চড় মারলো গরুর পাছায়, মেরে বলছে কি চর্বি রে, কি মাল রে বাবা, খুব দামে বিক্রি হবে রে। গরু জীবনের প্রথম মার খেয়ে চিল্লে উঠেছে, বলছে হাম্মা। কার ডাকছে বলেন তো? মালিকের ডাকছে, যে কাকা মারছে। আর কসাই তখন বলছে যে ও কাকা, গরু যাবে না বলছে। গরুর মালিক বলছে ফের মুখে মার, মার মুখে মার। এতদিন কারোর গায়ে টাচ করতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল, আর সব সময় খাইয়েছিল, রাতের বেলা গোয়াল পরিষ্কার করেছে, মশা তাড়িয়েছে, শুধু একটাই আশায় এ ধর্ম করবে বলে। যখন ধর্ম ফেল করলো, খাওয়া বন্ধ করে দিল মালিক। আল্লাহ বলে বান্দারে, তোরা যদি ধর্ম ফেল করিস, আমি আল্লাহ বারবার করে তোদের ডাকি, তোরা যদি আমার বাড়ি না আসিস, আমি আল্লাহ নিয়ামতের স্বাদ তুলে নেবো। কোলায় স্বাদ পাবি না, মূলোয় স্বাদ পাবি না, ছোলায় স্বাদ পাবি না, মাছের স্বাদ পাবি না, সবজি স্বাদ পাবি না, এমনি করে ফলে স্বাদ পাবি না। আমি আল্লাহ পাক প্রথমে নিয়ামতের স্বাদ তুলে নেবো, তারপরে আমি আল্লাহ তোদের উপরে যখন রেগে যাব, কসাই ডেকে দেব। আমি আল্লাহ নিজে অন্য কমের ক্ষমতা বাড়িয়ে দিয়ে ওদের হাতে তোদের তুলে দেব। একটাই কারণ, তোরা ধর্ম ফেল করেছিস বলে। ওরা যখন টুটির উপরে পা তুলে দেবে, তখন তুই বলবি আল্লাহ, আমি বলবো আবার মার, আবার টুটির উপর পা তুলে দে, জিভ টেনে বার করলে। আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোরা যদি ধর্ম করিস, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না। অপমান, লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, ঘৃণিত করতে পারবে না। আমি আল্লাহ তোদের মশারি কাটিয়ে রাখবো, তোদের গায়ে মশা মাছি বসতে দেব না। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা,
জানোয়ার ধর্ম ফেল করলো, জানোয়ারের মালিক 5 বছর খাইয়ে কোষার হাতে তুলে দিল। আল্লাহ পাক আমাদের মালিক অনেক দয়ার মালিক বলে 40 বছর ধর্ম ফেল করেছি, কিছু বলিনি। 50 বছর ধর্ম করিনি, কিছু বলিনি। 80 বছর ধর্ম করিনি, কিছু বলিনি। আল্লাহ শুধু বলছে বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। চুরি করে, ডাকাতি করে, চিটিং করে সব আমি জানি, তোরা ফিরে আয় রে। আমি আল্লাহ তোদের প্রত্যেক দিন 5 বার করে ডাকি। জোহরে বলছি চলে আয়, লম্পট বলছে যাব না। আসরে বলছি চলে আয়, চিটিংবাজ বলছে যাব না। মাগরিবে বলছি চলে আয়, চিটিংবাজ বলছে যাব না। এশায় বলছি চলে আয়, চিটিংবাজ বলছে উঠবো না। ফজরে বলছি চলে আয়, চিটিংবাজ বলছে উঠবো না। আল্লাহর কসম, আমরা আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম। আল্লাহ আমাদের সমস্ত রূহ এক জায়গায় করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তুবি রাব্বিকুম। উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি যা বলবেন আপনার কথা মতো চলবো। আল্লাহ বললে ঠিক আছে, তাহলে তোরা দুনিয়ায় চলে যা। দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে এইবারে বলছে জোহরে আয়, চিটিংবাজ বলছে যাব না। তাহলে আমরা যে আল্লাহর সঙ্গে কথা দিয়ে এসেছি, আপনার কথা মতো চলবো। এখন যদি আল্লাহ ডাকার পরে না যাই, তাহলে চিটিংবাজি করছি কার সাথে বলেন ভাই? জোরে বলে আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে যারা চিটিংবাজি করবে, আল্লাহর নিয়ামতের স্বাদ তাদের আর দেবে না, তুলে নেবে। সেজন্য এখন সব নিয়ামতের স্বাদ আসে না, উঠে গেছে, উঠে গেছে না। আগে নতুন ধান মানলে পাশের বাড়ির লোক বাস পেত যে কাকা নতুন ধান বানছে, গুঁড়ো কি মিষ্টি, চাল কি মিষ্টি। এখন সে গুঁড়ো ফুড়ো কিছু বোঝা যায় না যে কি আসে না, নাই ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ প্রত্যেক দিন 5 বার ডাকে। ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর কত দয়া আর মানুষের কত দয়া। একটা মানুষ, একটা মুদিখানা দোকানদার একটা কর্মচারী রেখেছে, গোলাম রেখেছে। ফর্দ করছে 5 কেজি আলু দে, বলছে দেব না। 10 কেজি তেল দে, বলছি তো দেব না। মালিক বলছে তোর তো 20,000 টাকা করে বেতন দেই, বলছে হ্যাঁ। তাহলে 1 বস্তা লবণ দে, বলছি তো হবে না। বলছে তাহলে এক কাজ কর, 2 কেজি চিনি মাপ, বলছি তো মাপবো না। আবার যদি সাথে সাথে বলে কাকা 50টা টাকা দাও, সিনেমায় যাব, ও কলিজার টুকরা টাকাও দেবে না, এবারে তো মার দেবে। সোনার চাঁদেরা, একটা মানুষ যদি তার গোড়া দোকানের কর্মচারী গোলামের 5টা কথার পরে রেগে যায়, তার যদি দোকান থেকে বার করে দেয়, তার যদি টাকা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, বান্দা আসে না। 90 বছর 80 বছর বান্দার বাঁচিয়ে রেখেছে, মারে না। আল্লাহ বলে বান্দা 80 বছর 90 বছর 85 বছর মৃত্যুর আগে যদি একটা বার এসে আমি আল্লাহ আমার বাড়ি এসে তওবা করে জীবনের মতো একবার ক্ষমা চাস, তোর কত ইবলিসের কবলে পড়েছিলিস, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আমি আল্লাহ পাক ওই ইবলিসের মেহনত করে করে 90 বছর ধরে তোর মাথায় পাপের পাহাড় চাপিয়েছে। তুই শুধু আমার বাড়ি এসে ইবলিসের নামে দোষ দিবি। আল্লাহ গো, আমি কিছু করিনি, এই বেঈমানে আমার করিয়েছে, এই শয়তানে আমার করিয়েছে বলে এতদিন মসজিদে আসতে পারিনি। শয়তানে আমার কঠিন কঠিন অন্যায় করিয়েছে বলে আল্লাহ আমি এতদিন আসতে পারিনি। আল্লাহ গো, কথা দিলে আমার করব না। আল্লাহ বলে সঙ্গে সঙ্গে 90 বছরের পাপের পাহাড়, শয়তানের চাপানো 90 বছরের পাপের পাহাড় তোর মাথার থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। এই জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলবো, আল্লাহ 5 বার ডাকে, অন্তত 1 বার যাওয়ার দরকার আছে না নাই? যে আল্লাহ জোহরে যেতে পারিনি, আসরে আসতে পারিনি, মাগরিবেও পারিনি, এশায় এসেছি, আপনি আমাকে ক্ষমা দেন। কারণ তিনি অনেক দয়ালু, তিনি দয়ার সাগর। আমরা যে সন্তানদের ভালোবাসি, ভালোবাসে কিচ্ছু না, সরকুকুর, ইঁদুর, জানোয়ার, ছুঁচো, বোরা, গরু, ছাগল, ভেড়া সব মিলিয়ে 1 ভাগ। এর ভিতরে মানুষ জিন সব 1 ভাগ, আর আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। তাহলে কোটি কোটি অন্যায় করে সেই মালিকের দরবারে গেলে মালিক ক্ষমা করে দেবে না, দেবে না। ছোট্ট একটা মিসাল দিচ্ছি,
এই পাড়ার একটা ছেলে আর সেই পাড়ার একটা ছেলে, দুটো ছেলে মারামারি লাগলো। হঠাৎ করে মাঝখান থেকে দুই পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল। এখন এই পাড়ার ছেলেটার মুখ ফাটে গেছে, ও পাড়ার ছেলেটার নাক ফেটে গেছে। এ বলছে তুই আমার পাড়ায় আসলে মাথা কাটবো, ও বলছে তুই আমার পাড়ায় আসলে মাথা কাটবো। দুজন দুটো ধার ভালো করে শান দিয়ে রেখে দিয়েছে। হঠাৎ করে ওই পাড়ার ছেলেটা দেখছে আমি এই পাড়ায় আসতে পারি না, প্রচন্ড কষ্ট হচ্ছে, ও মেরে দেবে বলেছে। আচ্ছা ওর বাড়ি যাই, মেরে দেয় দিক। ও যদি ওর বাড়ি এসে বলে ভাই আসসালাম আলাইকুম, ও তো রেগে যাবে, কি ব্যাপার, না তুই নাকি আমার মাথা কেটে নিবি, তা তোর বাড়ি এসছি মাথাটা কেটে নে, মার কম মার, মার কম মার। ও শুধু বলবে যে রাস্তায় হলে তোর মাথা ফেলে দিতাম, তুই আমার বাড়ি এসছি বলে তোর মাথাটা আজ রেখে দিলাম। তো আমরা জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে সিনেমায় দীঘায় বকখালি ইকোপার নিকোপার ভিক্টোরিয়া সেঞ্চুরি কোথায় কত উল্টো পাল্টা করেছি। আল্লাহ আমাদের বিরাট রেগে আছে। কারো বলেছে জাহান্নামে দেবো, কারো বলেছে কবরে আগুন জ্বালাবো, কারো বলেছে হার্ট অ্যাটাক করবো, কারো বলেছে অ্যাক্সিডেন্ট মারবো, কারো বলেছে ব্যবস্থা করবো, এর হাবিয়াত দোজখে দেবো। এইবারে আমরা যদি টুক করে সেই মালিকের বাড়ি যাই, যে আল্লাহ হয় মাথা কেটে দেন না নাই ক্ষমা করে দেন, মাথা কেটে দেন আর নাই ক্ষমা করে দেন। তাহলে দুনিয়ার মানুষের একটু দয়া, সে যদি তার বাড়ি গেলে মাথা না কাটে, আমরা কত বড় অন্যায় করেছি, মালিকের বাড়ি গেলে মালিক তাড়িয়ে দেবে। এই জন্য আল্লাহ মালিক বলেছে তোরা যত বড় অন্যায় করিস আমার বাড়ি আয়। এসে জোরে জোরে বললে তোর মান সম্মান আছে। তুই যদি বলিস আল্লাহ দীঘায় গিয়ে 3 দিন ঘর ভাড়া ছিলাম, কি করি না করি সব তুমি জানো আল্লাহ, এই এবারে বকখালি গেলাম, সেও তো কীর্তি গেলাম, আপনি সব দেখেছেন। তাহলে পাশের লোক কি বলবে যে কত বড় চিটিং বাজ, দেখ দীঘা বকখালি গিয়ে কি করে সব মসজিদে এসে বলছে। আল্লাহ বলছে তো সম্মান আছে, তুই ভিতরে ভিতরে পাক খা। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। জোরে বলুন, তোর মুখে বলতে হবে না রে, মুখে বলতে হবে না। হুজুর এসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মাসাদুদ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাই শোনেন, এটা একটা মেন রোড, অনেক গাড়ি যায়। হুজুর কিবলা আসলে এখানে এসে অন্তত বলতে হয় একজনের, যেটাই নিয়ম। হাঁকাচেল্লা করার জায়গা না, কথা বুঝতে পেরেছেন? হুজুরের গাড়ি দেখতে পেলে শাঁ করে আসবে না, তো এখানে প্রচুর একটা মেন রোড, গাড়ি যাচ্ছে। তো যাই হোক, এগুলো কমিটির খেয়াল রাখতে হয়। হুজুর কেবলা যখন ঢুকবে সঙ্গে সঙ্গে বসার ব্যবস্থা, আর একজন ছুটে এসে যিনি ওয়াজ করছেন তার কাছে বলে দেওয়া, ভাই হুজুর কেবলা এসছেন, আমরা খুশি না বাজার, সবাই খুশি তো? তাহলে তাকবীর জোরে দেবেন না, নারী তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নাই থাকবে। হুজুর এসে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আখেরি মোনাজাত করবেন। আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় লব। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? অসুবিধা হয় না তো? আর একটু বলি, এইবার শোনেন। তাহলে আল্লাহ বলছে তোরা যে যা করেছিস সব আমি জানি, আমার বাড়ি আয়। তাহলে সবাই যাবো ইনশাআল্লাহ, সবাই যাবো তো? গিয়ে কি বলবো? যে আল্লাহ আমি কি করেছি আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়ে জানে না, আপনি জানেন। আচ্ছা, দুনিয়ায় সবচেয়ে ছোট ছোট যে জিনিসটা, সেই মখলুকটার নাম কি? ছোট্ট মখলুক পিঁপড়ে। পিঁপড়ের চারও ছোট আছে। মেয়েদের মাথায় থাকে কি? উকুনির ভাইরা ভাই একটা আছে মাথায়, আরো ছোট নিকি, নিকির দোস্ত একটা আছে মাথায় থাকে পুঁজুলি, আর পুঁজুলির ভাইরা ভাই একটা আছে তার নাম চুলচুলি। এই আছে না নাই চুলচুলি? ওই যে মুরগির গায়ে হয় না। আল্লাহ বলছে সামিউম বাসির, এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে যায়, ওর পায়ের আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই। আর চুলচুলে পোকা কোন জায়গায় যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে, কি বলতে বলতে যাচ্ছে, আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। কোন জায়গা দিয়ে যাচ্ছে আমি নিজে চোখে দেখতে পাই। তাহলে আমরা চুলচুলে পোকার চেয়ে ছোট না বড়? বড় না?
তাহলে আমরা ঘরের দরজা দিয়ে মাটির তলায় গিয়ে প্লেনে উঠে আন্ডারগ্রাউন্ডের ভিতর ঢুকে নৌকোয় উঠে দুতলা ঘর ভাড়া করে যদি গন্ডগোল বাঁধাই, আল্লাহ দেখতে পাবে না পাবে না? জি, অনেক মুখ আছে, সকিনা তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না। আল্লাহ বলছে, আল্লাহ জানা নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে তুই কোথায় যাবি? দুজনা, তোরা দুজন আর আমি একজনা, মোট তিনজনা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোর এত নিকটে, এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আরো নিকটে। আমি তো সামিউম বাসির, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। কোথায় যাবে? কোথায় গিয়ে অন্যায় করবেন? সে অন্যায়ের নাম কি? সে জায়গা কোথায়? নামাজ পড়বেন না, দরকার নেই। টিমা দেবে না, দিতে হবে না, কিন্তু মরে যেতে হবে, বিশ্বাস করুন, আল্লাহর কসম মরতে হবে। রাজা, বাদশা, নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আল্লাহর ওলি, পয়গম্বর, নবী, পীর, ওলি, আউলিয়া কেউ কোনো কায়দায় বাঁচতে পারেনি। স্বয়ং আমাদের নবীও আমাদের ছেড়ে চলে গেছে। তবে আমাদের নবী আলাদা বলে আমার নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব আলাদা। পৃথিবীর কোনো মানুষের মতো না। নবী মানুষ বটে কিন্তু আলাদা। নবীর মৃত্যুটা আলাদা। কোরআনে বলা আছে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরে না। মালাকুল মউতের অর্ডার দিলে জান কবজা করবে, কোনো বাধা মানবে না। আর আমার আল্লাহ বললেন, আমার দোস্ত জান কবজা করতে গিয়ে টুটি টিপে ধরা যাবে না। ও জায়গায় গিয়ে আলোচনায় বসতে হবে। যদি দোস্ত রাজি হয় জান কবজা করবে, যদি বলেন যাব না, জান কবজা করা যাবে না, ফিরে আসতে হবে। কথা বুঝতে পারেন? তাই আজরাইল গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, নতুন ফেরেশতা তো বলছে কি ব্যাপার? বলছে আমি আপনার জান কবজা করতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, তো আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজা করব, যদি বলেন থাকবো, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। জোরে বলুন। আমাদের যদি কারোর এসে বলে যে ভাই আমি আজরাইল, আচ্ছা ঠিক আছে, কি হবে? না, তোমার জান কবজা করার জন্য এসেছিলাম, তুমি যে পাকা বাড়িটাড়ি করেছো, প্যারিস পাটি সব কমপ্লিট, তার কিছুদিন থাকবে না যাবে? কি বলবি যে ভাই আর দুটো একটা বছর হবে? এর জীবনে রাজি হবে যাওয়ার জন্য? যদি বলে হ্যাঁ 2 বছর সময় দিলাম, সঙ্গে সঙ্গে হয় মুরগি নয় পায়রা জবাই করবে, যে ভাই দুটো খেয়ে যা। আর আজরাইল কিসের করে ভালোবাসে, পায়রার না মুরগি? কিসের? জায়গাটা বলেন। গরু। শুধু মুসলমান ওই লোক অরিজিনাল কথা বললো, পায়রা। হ্যাঁ, পায়রা হলে দুটো খায়, কিচ্ছু খায়? এক কথায় আল্লাহর ফেরেশতারা কিচ্ছু খায় না, না খায় পায়রা, না খায় মুরগি, না খায় গরু। খবরদার খবরদার, একথা জেনে রাখেন, ফেরেশতারা কিছু খায় না, ফেরেশতারা ঘুমায় না, তাদের বিবি নাই, বাচ্চা নাই, তাদের ঘুম নাই, তারা শুধু আল্লাহর দাসত্বর গোলামি করে। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী ছাড়া পৃথিবী আর কারোর সময়ের কথা বলা নাই, কারণ নবী আলাদা, নবীর মউতটাও হয়েছিল আলাদা, নবীর মা আলাদা, তাই নবীর মায়ের পেটে ছিল যখন আলাদা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর, নারে তাকবীর। তাহলে মরে যাচ্ছি, গ্যারান্টি আছে না নাই? এইবার শোনেন, আমরা যদি বলি যে এখন বয়স 40 বছর, আমি 90 বছরে গিয়ে তওবা করে নেব বলে, আর কাল সকালবেলা বাইক নিয়ে যাচ্ছিল আর সোজা একটা খড় উপরে উঠে পোস্টারে মাথা লেগে স্পটে মারা গেল, বয়স 26 বছর, এ তওবা করা হলো? মৃত্যুর আগে তওবা করে নেন, মরে যাবে। ডাক্তার বলছে আপনার শরীরের যা কন্ডিশন, 30 বছর কোনো রোগ আসবে না। বলছে সত্য কথা ডাক্তারবাবু? বলছে সত্য মানে লন্ডন থেকে পাস করি। বলিয়ে খুশি ঠেলায় মোটর বাইক, বুলেট মোটর বাইক উঠে পিক আপ দে, যাই মোড়া মেরেছে, সোজা লরি এসেছে, আমাদের লরির তলা যে টুকু এ হয় না, হয় না? বাপের বেটা কত জন কেতিয়ে পড়েছে রাস্তায়, দেখে আসেন।
ঘুড়ি বেরিয়ে চেপটা হয়ে গেছে, বেলচাই করে তুলে নিয়ে গেছে। তওবা করা হয়নি, নামাজও পড়া হয়নি, রমজানের রোজা রাখাও হয়নি। শুধু হয়েছিল দীঘা আর বকখালি আর ভিক্টোরিয়া, ইকো পার্ক, সায়েন্স সিটি, মাঝে মাঝে টুলটু পড়ে জায়গায় যাওয়া হয়েছিল। বাকি আর মসজিদ মাদ্রাসা যাওয়া হয়নি। অনেক যুবক রমজান চলে গেছে, রোজাও রাখেনি। সেই জন্য তওবা করে নেন, এখনই তওবা করে নেন, সকালবেলা মরে যেতে পারি। তওবা করার দরকার আছে না? তওবা করেন। জন তো কি হয়েছে, খালি ভাবে আমার বাপ আগে মরবে, মা আগে মরবে, তারপর আমি মরবো। আমি তো বুড়ো হইনি। ওই বুড়োর জিজ্ঞাসা করো, বুড়োর বেটা আগে মরে গেছে বুড়োর রেখে, বুড়ির বেটি আগে মরে গেছে বুড়ি রেখে। আল্লাহর কসম, মৌতের বয়সের সঙ্গে মৌতের সম্পর্ক নাই। অর্ডার দেবেন মালাকুল মউত যার যেখানে, সে জায়গায় জান কবজা হবে। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরে না। যদিও সীসা গলিয়ে মাটির তলায় বাড়ি বানাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে। কোথায় যাবে? সে জায়গার নাম কি? তা প্লেনে যদি উঠে পড়ে ঝট করে মৃত্যুর আধ ঘন্টা আগে, হয়তো 2-5 মিনিট একটু লেট হতে পারে। আজরাইল তেড়ে ধরতে পেলেন, দরজা ফরজা খুলতে নাকি বলেন হবে? সঙ্গে সঙ্গে ধরবে তুমি যেখানে যাও। আচ্ছা, প্লেন জোরে যায় না আজরাইল জোরে যায়? জোরে বলেন একটা। হ্যাঁ, আমার বাপজি বলছে আজরাইল জোরে যায়। প্লেন কি? সারা পৃথিবীর মানুষের জান আজরাইল হাতের মুঠোয়। বলবে অমুক লোক মেরে দাও, টিপে যাবে। অমুক লোক মেরে দাও, অমুকিন মেরে দাও। সে ইরাকে থাকার, জার্মানে থাক, শুধু মালাকুল মউতের আর জিবরাইলের ডানা 600। একটা ডানায় এত ক্ষমতা, একটা ডানায় 600 ডানা, একটা ডানায় এত ক্ষমতা। পুরো পৃথিবী একটা ডানায় তুলে নিয়ে আসমানে উড়ে যাবে। সেখান থেকে আছাড় মারবে, পৃথিবী তুলোর মতো উড়বে। কি দেখেছেন? 500 ফেরেশতা নিয়ে জান কবজা করতে আসবে। জাহান্নামের কাঁটা থাকবে হাতে, মারবে, বিষের যন্ত্রণায় শুধু ছটফট করবে, পায়খানা করে ফেলবে, জিভ বেরিয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে। আল্লাহর কসম, শুধু আপনি মালাকুল মউতকে দেখতে পাবে, আর পৃথিবীর কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পাবেন। যার যখন জান কবজার সময় হবে, সে মালাকুল মউতকে দেখতে পাবে। যে কি আসমানে মাথা, জমিনে পা। রুহু যদি বিয়ারা হয়, আজরাইল বিয়ারা আকৃতি ধারণ করবে। বিয়ারা বিয়ারা ফেরেশতা নিয়ে আসবে, জাহান্নামের আগুনের রড থাকবে, শুধু ঠিক রবে। আর আমরা কেউ বুঝতে পারবো না, তো দেখতে পাবো না। তাই বলবো, কাকা এরকম করছে কেন? কাকা পানি খাই দেন। আবার মুখ্যু কিছু একটা আছে, মুখ্যু লোক, ওই চোখ দাঁড়িয়ে গেছে, মালাকুল মউত রটের বাড়ি মারছে ফেরেশতাদের নিয়ে, আর এ দাড়ি ধরেছে। ও ভাই, আমার চিনতে পেরেছি ভাই, এই দা একটু পানি খাবি? এরকম বিয়ারা লোক আসে না নাই? ওই সময় চিনবে। ওর কি হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে, কিতাবের ভিতরে এসছে। ওই সময় তুমি কলেমা শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার, খবরদার, বুড়িমি করবেন না, বুড়িমি করবেন না। ইন্তেকালের সময় বুড়িমি করার জায়গা নাও। রাসূলুল্লাহ বলেছেন, বেটি ফাতিমা, তুমি আমার কলিজার টুকরি, তুমি আমার জানের জান। তবে এই সময় কেঁদো না, এই সময় কাঁদতে নেই মা, কেঁদো না। তোমার রেখে আমি চলে যাচ্ছি মা, তবে কথা দিয়ে গেলাম, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব মা। বুড়িমি করার জায়গা না। দুটাটা লোক আছে মুখ্যু, এসে বেই মরে যাচ্ছে। ও বেই, এই দা, আমি সগিনার বাপ বলছে, এটা চেয়ে দেয় আসে না নাই? কেন, তোমার কি ব্যায়াম হয়েছে নাকি? হ্যাঁ, ওই সময় দাড়ি ধরে চেল্লানো জায়গা না। যদি জ্ঞান থাকে, যদি যোগ্যতা থাকে, ওযু করো, এসে ওই সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিম আগলালা হিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন কলিজার টুকরা ভাইরা আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কিতাবে লেখা আছে মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি বিরাট মুখু হও, ইয়াসিন যদি পড়তে না পারো তাহলে কলেমা পড়ো, আর কলেমা যদি পড়তে না পারো তাহলে ওই ওযু করে এসে বের মুখের দিকে তাকাও, মৃত্যুর কত যন্ত্রণা ভাবো, আর তুমি পরে রেডি হও। তবে দাড়ি ধরে বুড়ুমি করো না, তোমার আর চিনতে পারবে না।